নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে চারটে ইউনিক আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকো। একটা ওড়না আমি নিয়ে নিয়েছি, এখানে পুরনো ওড়না, আর তার সাথে নিয়েছি একটা চুড়ি। এবার আমি ওড়নাকে ভেতর দিয়ে এরকমভাবে, এটা ভেতর দিয়ে চুড়িটাকে ঠিক মাঝখানটা আমি, ওড়নার ঠিক মাঝখানটা আমি চুড়িটাকে এরকমভাবে ধরে নেব। তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে এখানে এটাকে বেঁধে নেব। তারপরে এই ওড়নাটাকে উল্টে নেব। তো বন্ধুরা, আজকে সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পলভাবে আইডিয়াগুলো দেখতে থাকো। আর এই দেখো, ওড়নাটা এরকম সাইড দিয়ে ভাঁজ করে দিলাম, ওই পাশ দিয়েও ভাঁজ করে দিলাম। তারপরে এখানে সুন্দর করে একদম শেপ করে নিয়ে এখানে ফোল্ড করে দিলাম। তো বন্ধুরা, দেখো এটা একটা কুশন কভার তৈরি করছি। খুব তাড়াতাড়ি একটা কুশন কভার, সুন্দর ডিজাইনার কুশন কভার। তো তোমাদের ঘরে পুরনো ওড়না যদি থাকে, তোমরা এইভাবে না ফেলে এইভাবে কিন্তু ফোল্ড করে, দুপাশ দিয়ে এরকম ফোল্ড করে তারপরে ওড়নাটাকে এইভাবে একটা ডিজাইনার কুশন কভার বানিয়ে নিতে পারো ঘরে। তো দেখো, আমি এইভাবে বানিয়েছি। এটা তোমরা সেলাইও করে নিতে পারো, এখানে ফোল্ড করে তারপরে সেলাইটা মেরে নিতে পারো। আমি এখানে সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে একটা সেলাই মেরে নিতে পারো। তো বন্ধুরা, আমরা এইভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কুশন কভার কীভাবে বানালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের যে চারটে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব ভালোই লাগবে, দেখতে থাকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমার একটা সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে পুরনো ওড়না দিয়ে কিন্তু সুন্দর কুশন কভার বানিয়ে নিতে পারো। আর এটা সোফার উপরেও রাখতে পারো বা খাটের মধ্যে এরকমভাবে সাজিয়ে নিতে পারো। তো দেখো, এটা আইডিয়া নাম্বার 1। আবার আইডিয়া নাম্বার 2 তোমাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এরকম কিন্তু আমরা বানিয়ে ইউজ করতে পারি। একই রকম কুশন থাকলে দেখতে ভালো লাগে না, তখন কেউ যদি ঝট করে ঘরে এসে যায় তো নতুন একটা ডিজাইন করে এরকম করে কুশন কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি সোফার মধ্যে বা আমরা খাটের মধ্যে। তো দেখো বন্ধুরা, এবার আইডিয়া নাম্বার 2। তো 2 নম্বর আইডিয়াটা আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা একটা সিল্কের শাড়ি নিয়েছি, তোমরা সিল্কও নিতে পারো, কটনও নিতে পারো। আর ঠিক এরকমভাবে ধরবে, মাঝখানটা গ্যাপ একটু রাখবে, মানে হাত ঢোকানোর মতন একটু গ্যাপ রেখে দিয়ে শাড়িটাকে এইভাবে করে ফোল্ড করে নেবে। তো দেখো, এখানে অবধি আমি ফোল্ড করলাম। আর এটা আঁচলের দিকটাকে আমি এখানে পেতে নিলাম, আর এই শাড়িটাকে আমি এর মধ্যে উল্টে নেব। এভাবে উল্টে রাখবো। ভেতর দিক কাপড়টাকে একটু টেনে বের করে তারপর চারদিক দিয়ে কাপড়গুলোকে সুন্দরভাবে আমি গুটিয়ে নেব। তো দেখো, এইভাবে করে আমি কাপড়টাকে গুটিয়ে নিচ্ছি চারদিক দিয়ে। তারপর সুন্দর করে একদম গোল পেঁচিয়ে নিয়ে যে হাত দিয়ে ঢুকিয়েছিলাম, আবার উল্টে দিক দিয়ে ওর ভেতর দিয়ে যে হোল, মানে একটা ফুটো রেখে দিয়েছিলাম, ফাঁকা রেখে দিয়েছিলাম, সেই ফাঁকা দিয়ে আমি এটাকে টেনে এই পাশ দিয়ে ধরে নেব। তোমরা যখন করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে ধরতে হবে। তারপর এটাকে পুরো কাপড়টাকে ধরে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা, খুব সিম্পলভাবে দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা কিভাবে, 1-2বার ট্রাই করলে তোমরা পেরে যাবে। দেখো, এখানে একটা ছোট্ট কুশন তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এইভাবে করে বানিয়ে কিন্তু ঘর সাজাতে পারো। এগুলো ঘর সাজানোর জিনিসগুলো আজকে তোমাদের সাথে আইডিয়া শেয়ার করেছি। দেখো, একটা ছোট্ট কুশন আমি বানিয়ে ফেললাম এইভাবে করে। তো দুটো শাড়ি দিয়ে করলে একটু বড় সাইজ হয়ে যাবে। আমি একটা শাড়ি দিয়ে করেছি, তাই এরকম ছোট সাইজ হয়েছে। তারপরে বন্ধুরা দেখো, একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। এরকম তোমাদের ঘরে যদি পুরনো স্কার্ফ পরে থাকে তো এইভাবে নিয়ে ডবল ভাঁজ করবে। স্কার্ফটা একটু চওড়া থাকে, তো আমি দুটো ভাঁজ করে নিয়েছিলাম। এই দেখো, দুটো ফোল্ড করে নিয়েছিলাম, ফোল্ড করে একটা গিট দিয়ে দিয়েছি। তারপরে নিচের সাইডটাকে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে নেব। এইভাবে করে জয়েন্ট করে এখানে একটা সেলাই মেরে নেব। তো আমি প্রথমে নিচ দিক দিয়ে সেলাই মারবো, আর দেখো এইভাবে সেলাইটা মেরে নেব। তো পুরোনো স্কার্ফ আমরা অনেক সময় ফেলে দিই, না ফেলে কিন্তু আমরা এরকমভাবে বানিয়ে রাখতে পারি। তো এখানে সুই সুতো নিয়ে এখানে সেলাই মেরে নেব। আর দু সাইডেও আধা করে, আমি পুরোটা মারবো না, আধারও কম আমি সেলাই মেরে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করো। তো দেখো, আমার নিচ দিকটা সেলাই মারা হয়ে গেছে। এবার দুই সাইডে আমি সেলাই মেরে নেব।
তো দেখো এতটা করে আমি সেলাইটা মারবো, পুরোটা মারবো না, অতটা করে মারবো, বাকিটা আমি ছেড়ে দেবো। তো এই সাইডটাও সেলাই মারা হয়ে গেছে, এবার ওই দিকটাও সেলাই মেরে নেব। তো বন্ধুরা আমি কিন্তু রাউন্ড শেপে সেলাই মেরেছি, তোমরাও একটুখানি কোণগুলোতে একটু রাউন্ড শেপ দিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সোজা সেলাই না করে নিচ দিকটা একটু রাউন্ড ওভাল টাইপের ডিমের আকারে আর কি সেলাইটা মেরে নেবে, তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে। দেখো এখানে গিট মেরে নিচ্ছি, দুপাশে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি সোজা করে নেব। তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে এটাকে সোজা করে নিয়েছি। আর খুব সহজভাবে, খুব সুন্দরভাবে, কোথাও যদি আমাদের কোথাও কিছু আনার থাকে, খুব দরকারি জিনিস বা কিছু জিনিস যদি আমাদের আনতে হয়, কোথাও যাওয়ার থাকে, তো চটজলদি এরকম আমরা একটা ব্যাগ কিন্তু তৈরি করে নিতে পারি। আর আমাদের অনেক কাজে লাগবে, দেখতেও কিন্তু সুন্দর, এটার মধ্যে অনেক কিছু কিন্তু আমরা আনতে পারবো। তো দেখো বন্ধুরা একটা ব্যাগ তৈরি করে ফেললাম এইভাবে করে স্কার্ফ দিয়ে, পুরনো স্কার্ফ দিয়ে। তোমরা চাইলে এরকম ব্যাগ নিয়েও বেরিয়ে যেতে পারো ফট করে, দেখতেও কিন্তু খারাপ লাগে না। ফ্যাশনদার একটা ব্যাগ তৈরি হয়ে গেছে, ডিজাইনার একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। তো দেখো এভাবে করে কিন্তু আমরা এটাকে চটজলদি তৈরি করে নিয়ে কোথাও আমি বেরিয়ে যেতে পারি। তো বন্ধুরা আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা এবার 3 নম্বর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি। একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি, এটাকে উল্টেই নিয়েছিলাম টি শার্টটাকে, এটা পুরনো টি শার্ট। তাও তোমরাও পুরনো টি শার্ট না ফেলে এইভাবে কিন্তু ইউজ করে দেখো, ভালো লাগবে। এই আইডিয়াটাও খুব সুন্দর আইডিয়া, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি টি শার্টটাকে এইভাবে করে হাত দিয়ে ফোল্ড করে নেব, এইভাবে করে ছোট ছোট করে পিল্ড করে এখানে একটা ফোল্ড করে এটাকে ধরে নেব এক হাতে এরকমভাবে। আর এখানে আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো, তোমরা সুতো বেঁধে নিতে পারো, রাবার ব্যান্ডও লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে বন্ধুরা উল্টে নেব, এইভাবে করে এটাকে উল্টে নেব। তারপরে যেগুলো আমাদের ওয়েস্ট কাপড়গুলো থাকে এর ভেতরে ঢুকিয়ে নেব, মানে পুরনো শাড়ি বা পুরনো ওড়না টোড়না থাকে সেগুলোকে আমি এর ভেতরে ঢুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা এই আইডিয়াও আশা করছি তোমাদের ভালোই লাগবে। ঘরে থাকা জিনিস দিয়ে জলদি করে তোমরা সুন্দর সুন্দর কিন্তু এরকম কুশন তৈরি করে নিতে পারো। তারপরে এগুলোকে ঢুকিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে ছোট ছোট করে ফোল্ড করে এইভাবে করে ধরে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে করে পুরোটাকে আমি ধরে নেব সুন্দর করে। এবার এখানেও একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিতে পারো, আর নালে এখানে একটা সুতো দিয়ে বেঁধে নিতে পারো। তো আমার কাছে এখন রাবার ব্যান্ড হাতের কাছে ছিল না, আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। রাবার ব্যান্ড থাকলে এখানে একটা রাবার ব্যান্ড ভালো করে টাইট করে বেঁধে নিলে খুব সহজভাবে একটা কুশন তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে এখানে গিট বেঁধে নেব। তো বন্ধুরা আজকের এই 4টে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তো দেখো এখানে আমার গিট মারা হয়ে গেছে ভালো করে, এটাও একটা কুশন তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু পুরনো ছেঁড়া ফাটা টি শার্ট না ফেলে এইভাবে কুশন কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো, দেখো কত সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেছে। তো আমরা এরকম টি শার্ট, পুরনো টি শার্ট না ফেলে এইভাবে কিন্তু ঘরের জন্য ছোটো মোটো ঘর সাজানোর জন্য কুশন কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো বন্ধুরা নেক্সট আইডিয়াতে যাওয়া যাক। তো আজকে এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার আরেকটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখো এখানে দুপাট্টা নিয়ে ওড়না নিয়ে নিয়েছি, ওড়নাটাকে এখানে এইভাবে কিন্তু রাখবো।
আর একটা কুশন নিয়ে নিয়েছি, এটারও কুশন একটা কভার বানাবো। তো এইভাবে করে ফোল্ড করব। দেখো এখানে একটা চুড়ি নিয়ে নিয়েছি, চুড়িটাকে এরকম করে ফোল্ড করে নিয়েছি। আর এখানে একটা চুড়ির ভেতরে আমি একটা সেফটি পিন লাগাবো, বা এখানে তোমরা সেলাইও বেড়ে নিতে পারো। আরেকবার করে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এইভাবে করে ফোল্ড করে নেব এইভাবে। তারপরে এই যে ওড়নাটা নিয়েছি, এখানে একটা চুড়িটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে এখানে একটা সেফটি পিন মেরে নেবো, বা সেলাই করে নিতে পারো। তো তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো। আমি একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি এখানে। তো সেলাই ছাড়াই এরকম কুশন কভার কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো দেখো এখানে ফোল্ড করে ভালো করে এটা ভেতর সাইডে ঢুকিয়ে নেব। তারপরে এখানেও একটা সেফটি পিন বা সেলাই তোমরা মেরে নিতে পারো। তো আমি সেলাই ছাড়াই এটা বানিয়েছি বলে আমি আর সেলাইটা করছি না। এখানে সেলাই ছাড়া এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, ভেতর দিক দিয়ে লাগাবো, কোনো অসুবিধা হবে না। আর দেখতে কিন্তু একটা খুব সুন্দর একটা কুশন কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আজকে এই কুশনটাও এখানে তৈরি করে ফেললাম, কুশন কভারটা। তো দেখো আজকের এটা কেমন লেগেছে এই আইডিয়াটাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের 4টে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আইডিয়া নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।